সায়েন্স ফিকশন হিসেবে অর্ক দাশগুপ্তর কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত হয়েছে নতুন বাংলা সিনেমা পয়লা বৈশাখ। ছবিতে জুলিয়ান 13-এর সঙ্গীত পরিচালনায় মোট 4টি গান রয়েছে। প্রায় 2.5 ঘন্টার সিনেমায় দর্শকরা নতুন কিছু পাবে বলে জানালেন পরিচালক অর্ক দাশগুপ্ত। বিশেষ করে তরুণ যুবক যুবতীদের কাছে এই সিনেমা বেশ ভালো লাগবে বলে তিনি আশাবাদী। সকলকে আগামী ইংরেজি নববর্ষে ছবিটি প্রেক্ষাগৃহে গিয়ে দেখার কথা তিনি বলেন। ছবিতে অভিনয় করেছেন মুমতাজ সরকার, শান্তিলাল মুখার্জি, স্নেহম মুখার্জি, শুভস্মিতা মুখার্জি, অনিন্দ্য পুলক ব্যানার্জি, অভিজিৎ দে সহ প্রমুখ বিশিষ্ট শিল্পীরা। সম্প্রতি পরিচালক ও জুলিয়ান 13-এর টিমের সাথে অভিনেত্রী মুমতাজ সরকারকে ছবির টাইটেল ট্র্যাকে গলা মেলাতে দেখা গেল। এই ছবিতে তার চরিত্রটিও বেশ অভিনব, তাই পয়লা বৈশাখ সিনেমা দেখার কথা তিনিও জানান। সঙ্গীত শিল্পী তথা চিত্র পরিচালক অর্ক দাশগুপ্তর নতুন এই সিনেমা দর্শকদের কাছে কতটা গ্রহণীয় হয়ে ওঠে তা বোঝা যাবে আর অল্প কিছুদিনের মধ্যে। ছবি মুক্তির অপেক্ষায় রইলাম আমরা। ছবির নাম তো পয়লা বৈশাখ, সম্ভবত জানুয়ারি মাসে আমরা রিলিজ করতে পারবো। ছবিতে অভিনয় করেছে মুমতাজ, শান্তিলাল দা, শুভস্মিতা মুখার্জি, স্নেহম মুখার্জি বলে একজন ছবি হিসেবে প্রথম কাজর, কিন্তু ওরা দুর্দান্ত কাজ করেছে, দেখলেই সেটা বুঝতে পারবেন। আর অনিন্দ্য পুলক ব্যানার্জি। কোন ব্যানারে হয়েছে? বিনায়ক পিকচার অ্যান্ড বেঞ্জিন এন্টারটেইনমেন্টের ব্যানারে হয়েছে। কত ডিউরেশনের ছবি এটা? 2.5 ঘন্টার ছবি। গান কটা থাকছে? এতে 4টে গান আছে। মিউজিক কে করেছে? মিউজিক করেছে জুলিয়ান 13। আর গান কে কে গিয়েছে? জুলিয়ান 13 ইজ এ ব্যান্ড, তো ব্যান্ডের ভোকালিস্ট হয়ে গিয়েছে চৈতি দাশগুপ্ত। আমার গাওয়া 2টো গান আছে। আর অভিনয় করেছে মমতাজ। তো এইটা মানে এই যে নতুন ধরনের গল্প দর্শকরা পাবে, সেটা নিয়ে কি বলবে? আমার মনে হয় যে দর্শক সবার ভালো লাগা উচিত। নতুন ধরনের গল্প হলে সবাই তো বলে নতুন, সবারই টার্গেট থাকে নতুন কিছু করার। আই গেস দেখার পরে বোঝা যাবে যে কতটা নতুন কিছু করতে পেরেছি। নতুন কিছু এন্টারটেনমেন্টের জন্য লোককে খুব অ্যাট্রাক্ট করে। তা আমি হলে নতুন এরকম ছবি হলে দেখতে চাইতাম। আমি আগেই বললাম যে ইউথকে টার্গেট করে বানানো, ইয়াং লোকেদের হয়তো দেখে খুব ভালো লাগবে, এন্টারটেইনিং হবে ব্যাপারটা। এটা অন্যরকম ছবি। আমি এই ধরনের ছবি দেখতেও ভালোবাসি, করতেও ভালোবাসি। তো মানে প্রথম ছবি অ্যাজ এ ডিরেক্টর কোথাও কি একটু ভয় লাগছে বা কোথাও একটা কিছু? না, আমার কিছুই লাগছে না এরকম। দর্শকদের কি বলবে ছবিটা রিলিজ হওয়ার পর? আসুন, দেখুন, ইউল গেট এন্টারটেইনড, কমপ্লিট এন্টারটেনমেন্ট আপনারা পাবেন। হলে গিয়ে দেখবেন, হলে গিয়ে দেখলে আরো মজা পাবেন। তাতে ওভারঅল এই ছবিটা তো অনেক ডাইমেনশন, এটা একটা মাল্টি ডাইমেনশন বা প্যারালাল ইউনিভার্স, মাল্টিভার্স, এগুলো নিয়ে সিনেমাটা বেসিক্যালি। একটা টাইম ভর্টেক্সের কনসেপ্ট আছে, আই গেস সেটা সম্পূর্ণভাবে নতুন। এরকম একটা কনসেপ্ট নিয়ে কোনো কাজ করা হয়নি। সেই কনসেপ্টটাকে উপলব্ধি করবার জন্য, বুঝে আনন্দ নেওয়ার জন্য যারা এই ধরনের জিনিসে বুঝে আনন্দ পান, তারা হলে গিয়ে দেখলে সেই মজাটা পাবেন। তো অবশ্যই হলে এসে দেখবেন। তাহলে ছবির টাইটেল ট্র্যাকটা আজকে দেখলাম আমরা করছিলে, তো সেটা একটা লাইন দুটো লাইন কি শোনানো যাবে? না, আমি শোনাতে পারছি না। এটা এখন শোনানো হলো তো, একবার এতক্ষণ শোনানো হলো তো টাইটেল ট্র্যাক। ঠিক আছে, আপনার নাম আর ডেজিগনেশনটা বলুন। আমি অর্ক দাশগুপ্ত, ডিরেক্টর। জিনিসই বলবো, এইটা আমি যে কটা ছবি করেছি, আমি 40-এর ওপরে বাংলা ছবি করে ফেলেছি অলরেডি। আর সেখানে এইটা আমার প্রথম একটা ছবি, যেটা একটা সায়েন্স ফিকশন। তো আমি খুব এক্সাইটেড। একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স ছিল। আর সায়েন্স ফিকশন আমার নিজে পড়তে খুব ভালো লাগে। সায়েন্স ফিকশন আমরা সবাই পছন্দ করি। টু বি পার্ট অফ আ স্টোরি like that, মানে I think that is very special. It's very different. তো আমার তো খুব ভালো লেগেছে। আর আমরা অনেকদিন ধরে এই ছবিটা নিয়ে অনেকদিন ধরে কাজ চলছিল। আর রিলিজ হবে করতে করতে ফাইনালি এখন আমরা রিলিজের মুখে। তো হ্যাঁ, এখন just একটা জিনিসই বলবো, আমরা সবাই প্রচন্ড পরিশ্রম করে কাজ করেছি, সবাই জান প্রাণ লড়িয়ে দিয়েছে এখানে। এবার আশা করি আপনাদের ছবিটা ভালো লাগবে, আপনাদের আমাদের খাটনি পরিশ্রমের ভালো লাগবে। আর আসুন দেখুন। আর ছবিটা, হ্যাঁ একটা জিনিস বলবো, ওটিটিতে আসবে, ডেফিনেটলি আসবে। পরে তো আপনারা নিজেদের কমফর্টে দেখতেই পারবেন এই ছোট পর্দায়, কিন্তু বড় পর্দায় একটা ছবি দেখার একটা আলাদা মজা রয়েছে। ওটা একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স। এই এক্সপিরিয়েন্সটা আমরা জানি হাউ ইট ক্যান বি, রাইট? ওই কি বলবো,
এটা এক টাইপের আলসিপনাই বলা যায়। উই বিকাম ভেরি লেজি, মানে ওই একটা প্রেস বাটনে সবকিছু হয়ে আমরা চাই যে সবকিছুই মানে জীবনটা একটা প্রেস বাটনের মধ্যে যেন হয়ে যায়। সো সেটা করবেন না। ছবি দেখুন, আমরা ছবি বানাই বড় পর্দার জন্য, ইটস আ কমপ্লিট এক্সপিরিয়েন্স। তো সেটাকে ডেফিনেটলি এক্সপিরিয়েন্স করুন আপনার ফ্যামিলিকে পাশে বসিয়ে। এটা একটা কমপ্লিট ফুল অন ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ফিল্ম। আপনি আপনার বউ, বাচ্চা, দাদু, দিদা, কি বলবো, ইনলস সবাইকে নিয়ে, বন্ধু বান্ধব তো রয়েছেই, গার্লফ্রেন্ডস দের নিয়ে তো আছেই, সবাইকে নিয়ে বসে একদম আড্ডা মারতে মারতে এই ছবিটা দেখার সেরম একটা ছবি। আর কি বলবো, নতুন বছরে ছবিটা রিলিজ হবে, একটা নতুন বছরে, ইংরেজি নতুন বছরে, ইংলিশ নিউ ইয়ার, অ্যাবসলিউটলি। যদিও আমাদের ছবির নাম হলো পয়লা বৈশাখ, বাট আমরা ইংলিশ পয়লা বৈশাখে মানে হ্যাপি নিউ ইয়ার, যেটা আমরা নিউ ইয়ারের সময় ছবিটা রিলিজ হবে। ডেটটা কবে সেটা আপনারা অবভিয়াসলি জানতে পারবেন, আমরা থাকতে থাকতে অবভিয়াসলি যত প্রমোশন শুরু হবে আপনারা জানতে পারবেন এক্সাক্ট ডিটেলস গুলো। বাট আই এম ভেরি এক্সাইটেড, আমার কথা শুনে আপনারা বুঝতে পারছেন। আসুন, দেখুন ছবিটা, এনজয় করুন, আর আপনারা দেখলে আমরা তাহলে আরো সাহস পাবো এরকম কন্টেন্ট তৈরি করতে। ব্যুরো রিপোর্ট, প্রিয় চিত্রসাথী নিউজ, কলকাতা।